নমস্কার, জেটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো কড়াইশুঁটির ঘুগনি। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। এখানে ব্যবহার করলাম আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। আমি একসাথেই বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে টমেটোটা কেটেও ব্যবহার করতে পারেন। এরপর মশলাটা ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবং পাত্রটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম, কারণ মশলাগুলো দেব, তাই এই মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, স্বাদ অনুসারে নুন দেবেন, কারণ কিছুটা বিট নুনেরও ব্যবহার করব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি টেস্ট এনহ্যান্সের জন্য। ভালো করে মিক্স করে নিলাম মশলাটার সাথে। আপনারা চাইলে এই হলুদটা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, যেটা আমি এখন ব্যবহার করছি, সেটাকে আপনারা ডাইরেক্ট তেলও ব্যবহার করতে পারেন। তবে আমি যেহেতু করিনি, কারণটাও জানাবো। যেহেতু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছিলাম, তাই। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে এলে অ্যাড করে দিলাম জল, দিয়ে দিলাম মটরশুঁটি আর সিদ্ধ করে রাখা আলু। আপনারা যদি চান তাহলে কিন্তু মটরটা আর আলুটাকে কুকারে একটা সিটি দিয়ে রেখে দেবেন। এখানে দিয়ে দিলাম কিছুটা জাল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। আমাদের গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে। এই পর্যায়ে আমরা অ্যাড করব কিছুটা পরিমাণে বিট নুন, যেমনটা বললাম টেস্ট এনহ্যান্সের জন্য কিছুটা বিট নুন দেব। আর এখানে অ্যাড করব মিক্স করে দেওয়ার পর কুচি করে রাখা ধনেপাতা। আবারও বলবো, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করবেন। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব আমি হাজির হওয়ার চেষ্টা করব। চলুন, আমার ঘুগনিটা তৈরি হয়ে গেছে। এটাকে এবারে আপনি পরিবেশন করতে পারেন রুটি, পরোটা, লুচি কিংবা ভাতের সাথেও যাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।